আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের রাজস্ব বোর্ডের প্রবাসীদের ব্যাগেজ বিধিমালা ২৫ সালে শুল্ক ছাড়া কি কি পণ্য বা কি কি মাল আপনি বাংলাদেশে নিতে পারবেন এবং কোন কোন মালগুলো আপনাকে অবশ্যই শুল্ক দিয়ে বাংলাদেশে নিতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সেই তথ্যগুলো শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন। প্রথমেই ১ নম্বরে বলবো, আপনারা প্রবাস থেকে ১০০ গ্রাম সোনা শুল্ক ছাড়া বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এবং প্রবাস থেকে আপনি ২০০ গ্রাম রূপো শুল্ক ছাড়া বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। এছাড়াও উপরে অতিরিক্ত যাই নেন আপনাকে অবশ্যই শুল্ক দিতে হবে। বাংলাদেশের সোনালী ব্যাংকের অধীনে আপনাকে এই ট্যাক্স বা শুল্ক প্রদান করতে হবে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, আপনি যে ১০০ গ্রাম সোনা নেবেন সেই সোনার মধ্যে একই আইটেম ১২টির বেশি হতে পারবে না। আপনি যদি চেইন নেন, ২টা চেইন নিলেন, ২টা জিনিস নিলেন, ২টা আংটি নিলেন, সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে শুল্ক বা ট্যাক্সের আপনি প্রবাস থেকে ২টি মোবাইল ফোন শুল্ক ছাড়া আপনি ব্যবহৃত ফোন নিতে পারবেন, যেখানে আপনার কোনো ধরনের শুল্ক দেওয়া লাগবে না। আমি আবারও বলছি, ব্যবহৃত ২টি ফোন, অর্থাৎ আপনি ২টি মোবাইল ব্যবহার করতেছেন, সেই ২টি মোবাইল আপনি শুল্ক ছাড়া নিতে পারবেন। সেই সাথে এখানে বলা হয়েছে, আপনি যদি নতুন কোনো ফোন বাংলাদেশে নিতে চান সেক্ষেত্রে আপনার মোবাইল যদি ৩০,০০০ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে ৫,০০০ টাকা শুল্ক বা ট্যাক্স প্রদান করতে হবে। এছাড়াও যদি আপনার সেই ক্রয়কৃত মোবাইলটি ৬০,০০০ টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার এই নতুন মোবাইলের জন্য ২৫,০০০ টাকা ট্যাক্স বা শুল্ক বাংলাদেশ সরকারকে প্রদান করতে হবে। এটা খুবই দুঃখজনক। আগে যেখানে আমাদের প্রবাসীরা একটি পুরনো মোবাইল নিতে পারতো এবং ২টি নতুন মোবাইল নিতে পারতো, সেখানে সেই নিয়মটি এখন চেঞ্জ হয়ে আপনি ব্যবহার করা ২টি পুরনো ফোন নিতে পারবেন ট্যাক্স ছাড়া এবং ট্যাক্স দিয়ে আপনি আরও একটি নতুন ফোন নিতে পারবেন। একটির অধিক আপনি কোনো ফোন নিতে পারবেন। এটা সত্যি আমাদের জন্য অনেকটাই দুঃখজনক। আপনারা প্রবাস থেকে টিভি নিতে চাচ্ছেন, সর্বোচ্চ ২৯ ইঞ্চি টিভি আপনি শুল্ক ছাড়া অর্থাৎ ট্যাক্স ছাড়া বাংলাদেশে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি ২৯ ইঞ্চির উপরে ৩০ থেকে ৩৬ ইঞ্চির টিভি বাংলাদেশে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ১০,০০০ টাকা শুল্ক বা ট্যাক্স প্রদান করতে হবে। আপনার টিভিটি যদি ৩৭ থেকে ৪২ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনাকে ২০,০০০ টাকা ট্যাক্স এবং শুল্ক প্রদান করতে হবে। আপনার টিভিটি যদি ৪৩ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ৩০,০০০ টাকা ট্যাক্স বা শুল্ক প্রদান করতে হবে। আপনার টিভিটি যদি ৪৭ ইঞ্চি থেকে ৫২ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনাকে ৫০,০০০ টাকা শুল্ক বা ট্যাক্স প্রদান করতে হবে। ৫৩ থেকে ৬৫ ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ৭০,০০০ টাকা শুল্ক বা ট্যাক্স প্রদান করতে হবে। আপনার টিভিটি যদি ৬৬ ইঞ্চির অধিক হয় সেক্ষেত্রে আপনাকে ৯০,০০০ টাকা শুল্ক বা ট্যাক্স বাংলাদেশ সরকারকে সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। এছাড়াও যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে যেগুলো আমাদের প্রবাসীরা দেশে নিয়ে থাকেন, ব্লেন্ডার আছে, আয়রন মেশিন আছে, জুস মেশিন আছে, অনেক মেশিন আছে, এই প্রত্যেকটি ইলেকট্রিক পণ্য আপনি সর্বোচ্চ একটি করে নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আপনি কম্পিউটার, ল্যাপটপ এগুলো একটির বেশি আপনি নিতে পারবেন না, সর্বোচ্চ একটি আপনি বাংলাদেশের শুল্ক ছাড়া নিতে পারবেন। সিগারেটের উপরেও তারা নির্ধারণ করে দিয়েছে, আপনি প্রবাস থেকে সর্বোচ্চ ১ কার্টুন বা ২০০ সলকা পর্যন্ত সিগারেট শুল্কমুক্তভাবে আপনি বাংলাদেশে নিতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ ১ কার্টুন এবং এই ১ কার্টুনের ভিতরে সর্বোচ্চ ২০০ পিস আপনার সিগারেট থাকতে হবে। এগুলোই আপনি শুল্ক ছাড়া বাংলাদেশে নিয়ে যেতে পারবেন। আর অতিরিক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্টে এভিয়েশন সেক্টরের কর্মকর্তারা আপনার সেই সিগারেটগুলো জব্দ করা হবে। এছাড়া বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিধিমালার শুল্ক আরোপের ভিতরে প্রবাস থেকে কোনো প্রবাসী কোনো ধরনের মদ, বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানি আপনার সাথে করে আপনি বাংলাদেশে নিতে পারবেন না। এছাড়াও এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছে, কোনো পর্যটক বাংলাদেশে যান অর্থাৎ বিদেশি, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১ লিটার একটি মদ সে বাংলাদেশে নিয়ে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে।